আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এর মতো সে টাকা খরচ হয়েছে, কিন্তু তারপরেও তো আমরা আমাদের নাতিনকে বাঁচাতে পারি না। আমার মেয়ের কথা মিশার সামনে আনতেই তো আমার খুব কষ্ট একটা মেয়ে। কত কষ্ট পাইলে, ও ছোট মানুষ, এত কষ্ট কে পাইলে? হামে সন্তানহারা পরিবারগুলোতে শুধুই হাহাকার। 4 জেলায় আরও 7 শিশুর মৃত্যু। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়ার কথা জানালেন মন্ত্রী। এখন আমরা মাইকিং করতেছি প্রত্যেকটা এলাকায়, যারা ভ্যাকসিন পায় না, টার্গেটেড এরিয়ার বাইরে যেসব বেবিরা আছে তাদেরকে ডেকে এনে আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করতেছি। জট আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল উত্তরখান দক্ষিণখানবাসী। ভোগান্তি বাড়াচ্ছে সড়ক ও ড্রেনেজ সংস্কারের ধীর। দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। সবসময় কাজটা শুরু করা হয়, কিন্তু কোনো সময় কাজে ডেস্টিনেশনে পৌঁছাতে পারে না। মানুষজন যাইতে পারে না, একটা রুগী যাইতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, রাস্তার কি অবস্থা দেন? চলছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ। বিএনপি এবং জামায়াত এনসিপি পন্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। নাটোরে কোরবানির গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা, প্রস্তুত চাহিদার দ্বিগুণ গবাদি পশু, ভিড় বাড়ছে পাইকারি ব্যবসায়ী। সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো তৈরি করি, এই জন্য চাহিদা ব্যাপক। অন্য দেশ তিনি গরু অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের খামারিরা এত ক্ষতিগ্রস্ত হবে যে এই ক্ষতি কোনোদিনই পূরণ করতে পারবে না। ঈদের আগে জমজমাট রাজধানীর মশলার বাজার। আলু বোখরা বিক্রি হচ্ছে রেকর্ড দামে। যুদ্ধের কারণে আমদানি পর্যায়ে খরচ বৃদ্ধির সবকিছুর তুলনামূলক এই বছরের আপনার বাজার খুবই কম। আলু বগেরা আগের তুলনায় গতবারের তুলনায় ডাবল বাড়ছে, মোটামুটি ডাবল অনেক বাড়ছে। যুদ্ধের করতে গিয়ে কিছু কিছু গাপটা ওরা দেখা আমাদেরকে মার্কেটে আসলে। বোরো ধান কাটার মৌসুমে ভারী বৃষ্টিতে তলিয়েছে বাগেরহাটের নিচু এলাকা। শ্রমিক সংকটে পুরুষের সাথে মাঠে নেমেছে নারীরাও। কাটা ধান পানিতে ভিজে নষ্টের শঙ্কা। নরসিংদী চরাঞ্চলে মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মেলেনি প্রতিকার। দীর্ঘ 9 বছর পর চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাল শি জিনপিং এর সাথে বৈঠক। আলোচনায় হরমুজ প্রণালী ইস্যুতে চাওয়া হতে পারে বেইজিং এর সহায়তা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জোরালো হচ্ছে মন্ত্রিসভার আকার বাড়ানোর গুঞ্জন। এই প্রসঙ্গে যমুনা টেলিভিশনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রিসভায় রদবদল আসতে পারে, তবে আকার কেমন হবে কিংবা কবে নাগাদ সিদ্ধান্ত চূড়ান্ত হবে তার সুনির্দিষ্ট তথ্য জানাতে রাজি হননি বিএনপি নেতারা। মন্ত্রিসভা নতুন সদস্য হিসেবে আলোচনায় নাম আসছে কয়েকজন সংসদ সদস্য ও সিনিয়র নেতার। আরিফিন শাকিলের রিপোর্ট। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে 50 সদস্যের মন্ত্রিসভা নিয়ে প্রথমবারের মতো সরকার পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 3 মাসের মাথায় সরকারের অভ্যন্তরে জোর আলোচনা। মন্ত্রিসভার কলেবর বাড়াবেন সরকার প্রধান, এমনকি রদবদল আসবে মন্ত্রীদের দপ্তরে। যদিও এ নিয়ে কথা বলতে রাজি হননি ক্যাবিনেটের বর্তমান সদস্যরা। আমাদের নলেজে নাই কি হবে না হবে, ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্ত্রী হবে, অনেক রিশাফল হবে। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বাদে এখন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। একাধিক মন্ত্রণালয় সামলাচ্ছেন 8 জন মন্ত্রী ও 3 জন প্রতিমন্ত্রী। তাদের উপর কাজের চাপ কমানো ও সরকারের কাজে গতিশীলতা আনতে 3 থেকে 5 জন নতুন মুখ বিবেচনা করা হচ্ছে। এটা কোনো বিচিত্র ব্যাপার না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। মানে সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন তো মানে কোনো বিচিত্র কোনো ব্যাপার না, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার মানে এই না আর কি যে এটা হবেই বা এখন হবে বা তখন হবে, এগুলো কিছু বলার ক্ষমতা একমাত্র বোধহয় প্রধানমন্ত্রীর আছে, আর কারো নাই। মাননীয় প্রধানমন্ত্রী যখন উপযুক্ত বিবেচনা করবেন কাউকে দায়িত্ব দিতে পারেন, কারোর কাছ থেকে দায়িত্ব নিয়ে নিতে পারেন। এই আলোচনায় আছেন সংসদ সদস্য আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদুল্লাহ, বিএম মোশাররফ হোসেন, সংরক্ষিত আসনের সেলিমা রহমান ও টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল ও মাহিদুর রহমান। মহানগরীর বিভিন্ন প্রান্তে ছোট বড় সমস্যা, নাগরিক ভোগান্তি নিয়ে ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি কেমন আছি ঢাকায়।
আজ থাকছে উত্তরখান ও দক্ষিণ খানের খানাখন্দ, যানজট আর সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার খবর। এমনিতেই এই এলাকায় দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের। নতুন করে ভোগান্তি বাড়িয়েছে বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কার। শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতু পরিবর্তন হলেও সড়কের এই করুণ চেহারা যেন বদলায় না। শুকনো মৌসুমে ধুলোর রাজ্য, আর বাকি সময়ে কাদা পানিতে চলাচল দায়। অথচ এই পথের দুপাশেই কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ আর গণকবরস্থান। কিছু দূর এগুলেই দক্ষিণখান থানা। খানাখন্দের এই সড়ক ধরে কয়েক হাজার মানুষের নিত্য যাতায়াত। এই এলাকায় দুর্ভোগের কথা আর কি বলবো, একটু বর্ষা হলেই হাঁটু পানি। বৃষ্টি হলে চরম অবস্থা, কারণ হাঁটু সমান পানি থাকে। এই যে ড্রেনগুলো, এগুলো একটা রিস্ক, একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ড দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ড্রেনে পড়ে যায়, রিক্সা উল্টে যায়। কলেজ আসতে অনেক লেট হয়, আর বৃষ্টি পড়লে তো রাস্তাতে চলাচল করাই যায় না। সমস্যা শেষ নাই, মানুষের যে কি পরিমাণ ভোগান্তিতে আছে এটা বলে শেষ করা যাবে না। একই চিত্র এয়ারপোর্ট রোডের পশ্চিমের এলাকা বাউনিয়ায়। 2016 সালে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল এই এলাকা, কিন্তু বছর জুড়ে সড়ক খোঁড়াখুড়ি আর সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা। আমাদের বাউনিয়ার রাস্তাটা যেন অতি শীঘ্রই ভালোভাবে সুন্দরভাবে ড্রেন রাস্তাটা করে দেয়, আমরা পানিতে ডুবে থাকি। এত সরকার গেল, আজও পর্যন্ত এই রাস্তার কোনো হয় না। যত লোককে জিজ্ঞেস করেন আজীবনই এই রাস্তা এরকম। গতকালকেও দেখছি কয়েকটা গাড়ি উল্টে যায়, তো আসলে এইটাতে নজর দেওয়ার মনে হয় কেউ নেই। এমনিতেই তো আমরা ভোগান্তির মধ্যে আছি, তো আবার এখানে ওয়াসার লাইন ঢুকায়, গ্যাসের লাইন ঢুকায়, বেহাল অবস্থা। দক্ষিণখান ও উত্তরখান সহ ডিএনসিসিতে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়নে 2022 সালে একটি প্রকল্প নেওয়া হয়, কিন্তু আজও সেই প্রকল্পের কাজ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ। পশুর চাহিদাও বেশি। এর মধ্যে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন খামারগুলোতে। জেলায় এবার চাহিদার দ্বিগুণ গবাদি পশু প্রস্তুত করেছেন খামারিরা। কোরবানির ঈদ ঘিরে যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে নাটোরের খামারগুলো। প্রাকৃতিক উপায়ে লালন পালন করা নাটোরের গরুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। খামারিদের দাবি, পশু মোটা তাজা করতে বেছে নেওয়া হচ্ছে স্বাস্থ্যসম্মত দেশীয় পদ্ধতি। গমের ভুসি, খড়, ঘাস দেওয়া হচ্ছে ক্রস বাহামা, শাহিওয়াল, হলিস্টাইন ফ্রিজিয়ান ও দেশীয় শঙ্কর সহ উন্নত জাতের গরুগুলোকে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানের পাইকারি ব্যবসায়ীদের আনাগোনাও শুরু হয়েছে খামারগুলোতে। আমরা সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুগুলো তৈরি করি। এই জন্য আমাদের ড্রিমল্যান্ড এগ্রো, নাটোর সদর নাটোর, এই চাহিদা ব্যাপক। প্রাকৃতিক খাবার খাওয়াই, কাঁচা ঘাস, গমের ভুসি, ভুট্টা, ডালের ভুসি, এগুলো সব প্রাকৃতিক খাবার। 3.5 লাখ থেকে শুরু করে 15 লাখ টাকা মূল্যের গরুর দেখা মিলছে খামারগুলোতে। বাজার মূল্য ভালো পেলে আমরা বিভিন্ন হাট থেকে ঘুরে বাছাই করে উন্নত জাতের গরুগুলো কিনে থাকি। আমাদের দেশে যদি অন্য দেশ থেকে গরু অবৈধভাবে হোক বৈধভাবে হোক আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের খামারিরা এত ক্ষতিগ্রস্ত হবে যে এই ক্ষতি কোনোদিনই পূরণ করতে পারবে না। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে কোরবানির জন্য জেলায় এবার 20,000 খামারি 4,75,437টি গবাদি পশু প্রস্তুত করেছে, যা জেলার চাহিদা মিটিয়ে চলে যাবে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। নাটোর জেলার প্রয়োজন রয়েছে 2,74,611টি। ঘিরে জমজমাট রাজধানীর মশলার বাজার। তবে গেলবারের তুলনায় এবার দাম কিছুটা বেড়েছে। রেকর্ড দামে বিক্রি হচ্ছে আলু বোখরা। বাজারে অস্থিরতার জন্য আমদানি পর্যায়ে মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন বিক্রেতারা। যদিও ক্রেতাদের অভিযোগ, ঈদে অতিরিক্ত চাহিদার সুযোগ নেওয়ার পায়তারা চলছে। তদারকি না থাকায় ইচ্ছামতো নির্ধারণ করা হচ্ছে দাম। তার বাড়তি চাহিদা মেটানোর প্রস্তুতি নিচ্ছেন দোকানিরা। গত বছরের তুলনায় বেড়েছে প্রায় সব ধরনের মশলার দাম।